আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্নাঘরে রান্নাবান্নার কাজকাম চলছে। এখানে হচ্ছে দেখেন, এই যে পুঁটি মাছ ভাজি করছি। বেশ বড় বড় পুঁটি মাছ, আর একদম পেট ভর্তি ডিম, আর সঙ্গে দিয়েছি হচ্ছে দুইটা বরবটি। বরবটিটা হচ্ছে আমার বেশ পছন্দ। আর বাজারটা হচ্ছে আজকে আমার রান্না প্রায় শেষের দিকে, তখন নিয়ে আসছে, এই জন্য আর বরবটি দিয়ে আমি কোনো রান্না করতে পারিনি। আর এতটাই লোভনীয় ছিল বরবটিটা যে আসলে না করলেও মনটা ভালো লাগছিল না। তাই ভাবলাম যে মাছ ভাজার সঙ্গে একটুখানি দিয়ে দিই, তাই তো দিয়ে দিলাম। আর মাছ ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজও কিন্তু ছুটির দিন, সবাই জানেন আজ হচ্ছে জন্মাষ্টমীর ছুটি সাহেব বাসায়। এভাবে আসলে ইলিশ মাছ ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর এই তো ভরা মৌসুম ইলিশের, কিন্তু যেটা আমাদের নাগালের বাইরে, তাই তো ইলিশ মাছের পরিবর্তে পুঁটি মাছকে ইলিশ মনে করে খেতে হবে। সঙ্গে থাকেন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগবে। আরও যা কিছু রান্নাবান্না হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভিডিওটা সঙ্গে থাকেন। পুঁটি মাছগুলো ভেজে নিয়ে চলে আসছি, এই যে টেবিলে দেখেন ফাইনালি লুক। আর সঙ্গে আরও যা যা রান্না করেছিলাম সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে এই যে ইলিশ মাছ ভাজি। মেদা হচ্ছে কোনো মাছই আসলে খেতে চায় না, ইলিশ মাছটা রান্না করলে একদমই সে পছন্দ করে না, তাই তো মেদার জন্য একটা পিস ভেজে নিলাম। আর এখানে এই যে কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, যেটা হচ্ছে সাহেবের খুবই একটা পছন্দের খাবার। আর এখানে হচ্ছে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, যেটা আমার খুবই পছন্দের একটি খাবার। এই হচ্ছে আজকে দুপুরকার মেনু। আর এটা তো বললাম যে পুঁটি মাছ সঙ্গে নিয়েছি, দুইটা বরবটি, কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে এটা ভাজি করে নিয়েছি। আর এই হচ্ছে দুপুরকার মেনু। কেমন লাগলো আজকের আইটেমগুলি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।